এই বৃদ্ধ মহিলা সন্তান হারার কষ্ট লইয়া, এই বৃদ্ধ মহিলা সন্তান হারানোর কষ্ট লইয়া, স্বামী হারানোর কষ্ট লইয়া আজ দিনের বেলায় বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে, আর অমুক জায়গায় একটা ছোট্ট ঘর বানাইয়া দিছে। রাতের বেলায় ওই ঘরের মধ্যে ফিরিয়া নামাজের মসনদে দাঁড়াইয়া যায়। নামাজের মসনদে দাঁড়াইয়া তার সন্তানের জন্য প্রতি রাতে হাউমাউ করিয়া কান্না করে, মালিকের কাছে দোয়া করে, মালিকের কাছে দোয়া করে, আল্লাহ সন্তানের কামাই খাওয়ার আশা নাই মওলা, মৃত্যু হয়ে গেলে আমার লাশটা দইরা যেন কবরে নামাই, এক মুঠো মাটি যেন সন্তান আমার কবরের মধ্যে দেয়, এবং মৃত্যুর পর যেন আমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিকের দরবারে রাতে রাতে দোয়া করে সন্তানের লাগিয়া, মালিকের কাছে সন্তানকে ভিক্ষা চায়, এর দয়ার মালিক সন্তানের কামাই খাওয়ার আশা নাই মওলা, আমার সন্তানকে ভিক্ষা দাও যেন মৃত্যুর পর আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারে, আমার সন্তানকে ভিক্ষা দাও যেন মৃত্যু হয়ে গেলে আমার কবরে এক মুঠো মাটি যেন আমার কবরে দিতে পারে। এই যুবক, এই মা রাতে রাতে ঘরের মধ্যে নামাজের মসনদে বসিয়া মালিকের দরবারে দোয়া করে। যুবকরে ডাক দিয়া বলেন, যদি তার সন্তানকে আমি সামনে পাইতাম, এই ছুরি দ্বারা তাকে আমি জবাহ করতাম, আঘাত করিয়া দিতাম। এই যুবক সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন, সন্ধ্যা নেমে আসছে, রাত যখন আস্তে আস্তে হইতেছে, ওই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তাকাইয়া দেখে বৃদ্ধ মহিলা লাঠি ভর করিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। দরজাটা লাগাইয়া দিছে, দরজাটা লাগিয়ে দিছে, ভিতর থেকে হাউমাউ করিয়া কান্নার আওয়াজ আসতেছে। সন্তানটা দরজার কড়া নাড়তেছে, হঠাৎ করে বৃদ্ধ মা ডাক দেওয়ালে, কে? সন্তান আওয়াজ দেওয়ালে, মা আমি তোমার সন্তান আসিয়া গেছি। মা যখন শুনতে পারছে আমার সন্তান এসে গেছেন, হয়তো তাড়াতাড়ি করিয়া দরজাটা খুলিয়া দিলেন। মা ডাক দেওয়ালে, সন্তান আমার আয় আয়, আমার বুকে আয়। চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, তোর জন্য কান্না করিয়া চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। চোখ দ্বারা, দুইটা চোখ দ্বারা সন্তান তোকে দেখতে পারবো না, আয় কাছে আয়। আবার এই দুর্বল দুইটা ঠোঁট দিয়া তোর গালে চুমা খায়, আমার দুর্বল দুইটা ঠোঁট দিয়া তোর কপালের মধ্যে চুমা খায়, আয় আয়। যুবক রে, মা চিল্লা না, দুনিয়ার মধ্যে যদি